আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, এনটিআরসির ১৯তম শিক্ষক নিবন্ধন কবে প্রকাশ করা হবে? এটা কিন্তু এনটিআরসি জানিয়ে দিয়েছে। তো দেখতেই পারতেছেন আমি কিন্তু কালের কণ্ঠ পত্রিকার মধ্যে আছি। এটা কিন্তু একদম অথেন্টিক দেখতেই পারতেছেন। আমি কিন্তু সরাসরি ওয়েবসাইটের মধ্যে আছি। এখান থেকে আপনাদেরকে এই নিউজটা দেখাবো। তো এনটিআরসি কিন্তু বিজ্ঞপ্তি দিয়ে দিছে যে কবে নাগাদ এনটিআরসির ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশ করা হবে। ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারলেই যদি আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আপনি জানতে পারবেন। এখানে আমরা সুন্দর করে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব। আরেকটা বিষয় হচ্ছে যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন বা নতুন দেখতেছেন, চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কেননা বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয় এই চ্যানেলটাতে আপনি পেয়ে যাবেন। এজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এনটিআরসির সামনের যে বিজ্ঞপ্তিগুলো আসবে সকল আপডেট সবার আগে আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন। এনটিআরসির ১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি কবে যা জানা গেল। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ১৯তম শিক্ষক বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম। তো দেখতেই পারতেছেন আপনাদের যে ১৯তম শিক্ষক নিবন্ধন আগামী মাসে অর্থাৎ আর মাত্র ২ দিন আছে, ১ দিন আছে মাত্র মাঝখানে, সরি ২ দিন আছে, ফেব্রুয়ারি মাস আসার। হ্যাঁ? তো এই সামনের মাসেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। এরপরে যদি এখান থেকে দেখি আমরা, তিনি বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই এ নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা করা হয়েছে। রবিবার ২৫ জানুয়ারি, এটা কিন্তু ২৫ জানুয়ারি আপনার এনটিআরসি কালের কণ্ঠকে জানিয়েছে। এক বার্তায় গণমাধ্যমকে এ তথ্য জানান এনটিআরসি চেয়ারম্যান। তিনি বলেন, চলতি সপ্তাহের মধ্যেই সপ্তম বিশেষ গণবিজ্ঞপ্তি সুপারিশ করা হবে, যেটা কিন্তু ২৮ তারিখে করে দেওয়া হয়েছে। ২৮ তারিখে কিন্তু যে সপ্তম গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করছিল তাদের সুপারিশের কিন্তু ফলাফল যেটা সেটা কিন্তু জানিয়ে দিয়েছে। তো এরপর আমরা এখান থেকে দেখব সুপারিশের পরপরই রেজিস্ট্রেশনের কার্যক্রম শুরু হবে। অলরেডি কিন্তু কার্যক্রম শুরু হয়ে গেছে। এটা কিন্তু ৩০ তারিখ থেকে কার্যক্রমটা শুরু হবে। সরি ৩০ তারিখ শুক্রবার, শনিবার থেকে এটা কার্যক্রমটা শুরু হবে। এজন্য ৭ দিন সময় পাবেন প্রতিষ্ঠান প্রধানেরা। তার মানে আপনারা যদি এখান থেকে বলা যায় ৭ দিন সময় পাইলে মনে করেন ফেব্রুয়ারি মাসের ১ম সপ্তাহটা আপনারা আ এই ১ম সপ্তাহে কিন্তু তাহলে দিচ্ছে না। এটা আপনারা সিওর হয়ে নেন। কারণ ১ম সপ্তাহে প্রতিষ্ঠান প্রধানেরা সময় পাবেন। এরপরে রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ হওয়ার পরেই কিন্তু অনলাইনে শূন্যপদের তথ্য সংরক্ষণ কার্যক্রম শুরু হবে। তো এটা মনে করেন ২ দিনের কাজ। ঠিক আছে? তো সবকিছু তো করাই আছে। তো সবকিছু করতে ২ দিনের মধ্যে কিন্তু তারা এটা কিন্তু সিরিয়াল করতে পারবে। তিনি আরো বলেন, শূন্যপদের তথ্য সংগ্রহের জন্য ৭ দিনের মতো সময় দেওয়া হবে। তো আশা করা যায় যে নির্বাচনের পরেই অর্থাৎ ১৪ তারিখ বা ১৫ তারিখ বা ১৬ তারিখ এর মধ্যে আপনারা এনটিআরসি সার্কুলার পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আর এটা কিন্তু আপনার আবেদনের সার্কুলার দেওয়ার পর আবেদনের সময়ও খুব কম পাবেন। অল্প দিনের মধ্যেই কিন্তু আপনার আবেদনের সময় দিয়ে অল্প দিনের মধ্যে আবার পরীক্ষাটা নিবে। এমনটাই কিন্তু জানিয়েছে এনটিআরসিএ। ই-রিকুইজিশন শেষ হওয়ার পর শূন্যপদের তথ্য যাচাই-বাছাই শেষ করে ১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আশা করছি ফেব্রুয়ারির মধ্যেই এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে বা করব। এখান থেকে করতে পারবো কিন্তু বলে দেওয়া আছে। সো দেখতেই পারতেছেন এনটিআরসির কিন্তু যে চেয়ারম্যান আমিনুল ইসলাম উনি কিন্তু বলে দিয়েছে যে ফেব্রুয়ারি মাসের মধ্যেই আপনাদের সেই অনেক জল্পনা কল্পনার যে ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলার এটা কিন্তু এই ফেব্রুয়ারি মাসের মধ্যে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ, যদি আর কোনো ধরনের কোনো সমস্যা না থাকে। আর নীতিমালা তো আমি আপনাদেরকে এর আগে একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম যে এবার কিন্তু আপনার সরাসরি ২০০ মার্কের পরীক্ষা হবে, যেখানে কিন্তু আপনার আ ৮০ মার্ক পেয়ে উত্তীর্ণ হতে হবে। তাহলে কিন্তু আপনারা এনটিআরসির ১৯তম শিক্ষক নিবন্ধনে আপনারা উত্তীর্ণ হবেন। অর্থাৎ ২০০ মার্ক এমসিকিউ হবে। আ তার মধ্যে হচ্ছে আপনার ৮০ মার্ক পেয়ে উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ বিষয়ভিত্তিক সাবজেক্ট থাকবে হচ্ছে ১০০ মার্ক। আর আপনার যে সাবজেক্ট, সাপোজ আপনি হচ্ছে অনার্সে পড়েন ইংলিশ ডিপার্টমেন্টে, সেক্ষেত্রে আপনার আ ইংলিশ সাবজেক্ট থেকে থাকবে ১০০ মার্ক। আর বাকি যে সাবজেক্টগুলো আছে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, বিজ্ঞান, এগুলো থেকে থাকবে ১০০ মার্ক। এরকম করে আপনার মোট কিন্তু ২০০ নাম্বার হবে। অর্থাৎ আপনার সাবজেক্টের উপরে আপনি যে সাবজেক্ট থেকেই পড়েন না কেন, আপনার সেই সাবজেক্ট থেকে ১০০ মার্ক। আর আপনার আ সবগুলো সাবজেক্ট, বিষয়ের যে সাবজেক্টগুলো এগুলো থেকে থাকবে ১০০ মার্ক। এই মোট ২০০ নাম্বারের কিন্তু পরীক্ষা হবে। পরীক্ষা হয়ে যদি আপনারা উত্তীর্ণ হন, ৮০ নাম্বার পেয়ে থাকেন, তাহলে আপনারা সরাসরি কিন্তু ভাইভাতে চলে যাবেন। অর্থাৎ মৌখিক পরীক্ষায় যাবেন। এটাই কিন্তু সর্বশেষ ১৯তম শিক্ষক নিবন্ধনের নীতিমালা। একদম সর্বশেষ যে নীতিমালা এটাই কিন্তু করে দেওয়া হয়েছে। এটা কিন্তু আর পরিবর্তন হবে না। পরীক্ষা কিন্তু এই পদ্ধতিতেই হবে। তো আপনারা যারা এনটিআরসিতে আবেদন করবেন, আপনারা কিন্তু এমসিকিউ এর উপরে ভালো একটা নজর দেন। আপনারা কিন্তু এখন থেকে প্রিপারেশন নেন। কেননা আপনারা দেখতেই পারতেছেন এই যে প্রাইমারির যে সার্কুলারটা গেল, কিন্তু আবেদনের পরে কিন্তু সময় একেবারেই কম দিয়েছে। ঠিক আছে?
অল্প কয়েকদিনের মধ্যে পরীক্ষা নিয়ে নিল। তো এনটিআরসিরও কিন্তু খুব একটা সময় পাবেন না। যদি অন্তর্বর্তী সরকার নির্বাচনের পর কিছুদিন থাকে, দেখবেন যে এনারা পরীক্ষাটা নিয়েই কিন্তু পরীক্ষাটা এনারাদের মধ্যে নিয়ে নিতে পারে, এমনটাই একটা সম্ভাবনা রয়েছে। সো এজন্য আমি বলবো আপনারা প্রিপারেশন নেন, এখন থেকে ভালো করে প্রিপারেশন নেন। যখন সার্কুলারটা দিবে আবেদন করবেন, আবেদনের পর কিন্তু অল্প সময় পাবেন। আরেকটা বিষয় হচ্ছে এনটিআরসির ১৯তম শিক্ষক নিবন্ধন ২০২৬ সালে পদের সংখ্যা কিন্তু ১,০০,০০০ প্লাস শিক্ষক নিয়োগ দেওয়া হবে, অর্থাৎ ১,০০,০০০-র বেশি। কেননা সপ্তম গণবিজ্ঞপ্তিতে ৭৬,০০০ শিক্ষকের মধ্যে, মানে শূন্য পদের তালিকার মধ্যে মাত্র আবেদন করছে ১৮,০০০। মাত্র আবেদন ১৮,০০০ থেকে উত্তীর্ণ হয়েছে মাত্র ১১,০০০। অর্থাৎ প্রায় সব শিক্ষক কিন্তু এখনো ফাঁকাই রয়েছে। এছাড়াও কিন্তু ১৯তমের জন্য তো ফাঁকা রয়েছেই। সেক্ষেত্রে কিন্তু ১,০০,০০০ প্লাস এর অধিক, অনেক অধিক কিন্তু আপনারা শিক্ষক নিবন্ধনের বিশাল একটা সার্কুলার আপনারা পাবেন। ঠিক আছে? তো এটাই কিন্তু আপনারা ভালো করে যদি টিক নেন, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আপনারা উত্তীর্ণ হতে পারবেন। সো এই পর্যন্ত এই ভিডিওটা। এর পরবর্তীতে যেকোনো ধরনের আপডেট যদি আমি পেয়ে থাকি, বা যেকোনো ধরনের আপডেট যখন দিবে এনটিআরসি, সবার আগে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই এই চ্যানেলটাতে আপনারা সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।